পার্ট টাইম হিসাবে করতে চাইছো এই কাজটা, তো এই কাজটা তোমাদের জন্য নয়। আজ হচ্ছে ক্যাডওয়ালা সিরিজের ডে 6। তো আমায় এক ভাই জিজ্ঞাসা করেছে যে দাদা আমি কি ক্যাডটা পার্ট টাইম হিসাবে শিখতে পারি। মানে ও বলতে চাইছে যে ও পার্ট টাইম হিসাবে শিখবে, ঠিক আছে, শিখে এবার পার্ট টাইম জব করবে, এরকম একটা ব্যাপার। তো আমি তোমাদের বলে দিই যে ক্যাডের কাজটা শিখতে কমসে কম তোমার 2 বছর তো লাগবেই। হ্যাঁ, ইনস্টিটিউটরা তোমাদের শেখাবে হচ্ছে মানে যে কোনো জায়গায় তুমি পয়সা দিয়ে শিখছো, তো সেখানে তোমায় শেখাবে 6 মাস। হায়েস্ট ধরো কোনো দোকানে শিখছো, তোমায় 1 বছর রাখবে। তারপর তোমাকে নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে। আর আরও 1 বছর, যেটা আমি 2 বছরের কথা বললাম তোমাদের, আরও 1 বছর হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স নেওয়া, এখানে ওখানে কাজে ঢুকে এক্সপিরিয়েন্স নেওয়া, ঠিক আছে। তো আমি প্রথমেই বলে দিই, যারা পার্ট টাইম হিসাবে করতে চাইছো এই কাজটা, তো এই কাজটা তোমাদের জন্য নয়। কারণ পার্ট টাইম হিসাবে যদি তুমি শিখতে যাও, কমসে কম তোমার 5 থেকে 6 বছর লেগে যাবে। কারণ আমরা যখন কাজ শিখতুম, আমি যেতুম হচ্ছে সকাল 8টার ট্রেন ধরতুম, 9টা সাড়ে 9টার সময় নামতুম, আর তারপর মানে বাড়ি আসতে মোটামুটি ধরো রাত 9টা এরকম বেজে যেত। তো বুঝতেই পারছো, সারা দিনটা ওখানে কাটিয়ে দিতুম, কাজ শেখার পেছনে এতটাই দিওয়ানা ছিল। তো এরকমই কাজটাকে ভালোবাসতে হবে, তবেই তোমরা কাজ ঠিক করে করতে পারবে। একটা মোটামুটি স্যালারি পাওয়ার জন্য যেটুকু খাটতে হয় সেটুকু তোমায় খাটতে হবে এই কাজে। এটা কোনো এডিটিং নয় যে তুমি একটা ভিডিও এডিট করে দিলে পয়সা পেয়ে গেলে, এরকম কোনো ব্যাপার নয়। তো এটা অনেকটাই জরুরি, এক একটা মেজারমেন্ট, এক একটা মাপ এমনভাবেই ঠিকঠাক রাখতে হয় যাতে কোনো না কাজের কোনো অসুবিধা না হয় সেটিং করতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এতটাই।